বেশ কয়েক বছর আগের কথা। একবার ভালো বৃষ্টি হয়নি। বৃষ্টির অভাবে জঙ্গলের সব গাছপালা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গরমে পুকুরের জল শুকিয়ে গেছে। জঙ্গলের পশু পাখিরা খাবারের অভাবে মারা পড়ছে। সেই জঙ্গলে টুনি ও তার ছানা বাসা করে থাকতো। মা, খুব খিদে পেয়েছে, খাবার এনে দাও না। জঙ্গলের সব গাছ শুকিয়ে মরে গেছে, কোথাও এক দানাও খাবার নেই। ঠিক আছে, তুমি বাসায় থাকো, আমি দেখছি কোথাও থেকে খাবার পাই কিনা। টুনি খাবারের খোঁজে বেরিয়ে গেল। খাবারের খোঁজে টুনি এদিক ওদিক উড়ে উড়ে দেখতে লাগলো, কিন্তু কোথাও এক দানাও খাবার নেই। সব গাছ জলের অভাবে শুকিয়ে গেছে। হঠাৎ টুনি উড়তে উড়তে একটা আপেল পড়ে থাকতে দেখলো। এই আপেলটা খেলে আমার ছানার পেট ভরে যাবে। এই বলে টুনি আপেলটা নিয়ে বাসার দিকে উড়ে গেল। উড়ে যেতে যেতে টুনি একটা গরুকে দাঁড়িয়ে থাকতে দেখলো। গরু ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে কোনো ঘাস নেই, সব গরমে পুড়ে ছাই হয়ে গেছে। আমি ঘাস খুঁজতে খুঁজতে অনেক দূর থেকে এখানে চলে এসেছি। এখন নিজের বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি। দুদিন হলো কিছু খেতে পাইনি। খিদের জ্বালায় আমি আর হাঁটতে পারছি না। আমার কাছে একটা আপেল আছে, তুমি এই আপেলটা খাও, শরীরে জোর পাবে। তারপর হাঁটতে হাঁটতে নিজের বাড়ি ফিরে যেও। এই বলে টুনি আপেলটা গরুকে দিয়ে নিজের বাসার দিকে উড়ে গেল। মা, খাবার আনোনি? বাছা, একটা আপেল পেয়েছিলাম, পথে এক ক্ষুধার্ত গরুকে সেই আপেলটা দিয়ে দিয়েছি। মা, তুমি খুব ভালো কাজ করেছো, আমার বেশি খিদে পাইনি। এরপর রাত হলো। সেই রাতে টুনি এক অদ্ভুত স্বপ্ন দেখলো। জঙ্গলের শেষ প্রান্তে একটা গুহা আছে, সেই গুহায় তুমি যাও। গুহার ভেতরে গুহার মালিকের দেখা পাবে, তার কাছে যা চাইবে তাই পাবে। কিন্তু একটা কথা, গুহার মুখে এক দৈত্য পাহারায় থাকে। গুহাতে ঢোকার সময় দৈত্যকে একটা ছড়া বলতে হবে। ঠিকঠাক ছড়া বললে তবেই দৈত্য গুহায় ঢুকতে দেবে, না হলে দৈত্য তোমাকে পাথর বানিয়ে দেবে। গুহায় ঢোকার ছড়া হলো, পশু পাখি সবাইকে খাওয়ায়, গুহার দরজা খুলে যায়। স্বপ্ন শেষ হতেই টুনির ঘুম ভেঙে গেল। এ কেমন স্বপ্ন দেখলাম! ঠিক আছে, সকাল হলে জঙ্গলের শেষ প্রান্তে একবার যাব। সকাল হতেই টুনি জঙ্গলের শেষ প্রান্তের দিকে উড়ে গেল। জঙ্গলের শেষে টুনি একটা গুহা দেখতে পেল। তাই তো, জঙ্গলের শেষ প্রান্তে সত্যি তো একটা গুহা আছে। টুনি গুহার কাছে উড়ে গেল আর ছড়া বলতে লাগলো। পশু পাখি সবাইকে খাওয়ায়, গুহার দরজা খুলে যায়। ছড়া শুনে দৈত্য গুহার মুখ থেকে সরে গেল আর টুনি গুহার ভেতর ঢুকে গেল। গুহার ভেতর ঢুকে টুনি সেই ক্ষুধার্ত গরুটার দেখা পেল। আমি সেদিন তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি সেদিন নিজে ক্ষুধার্ত থেকে আমাকে খাইয়েছিলে। আজ বলো তোমার কি চাই? আমি আমার জন্য, আমার ছানার জন্য আর জঙ্গলের সব পশু পাখিদের জন্য খাবার চাই। টুনির বলার সাথে সাথে এক ঝুড়ি ফলমূল টুনির সামনে চলে এলো। টুনি সেই ফলের ঝুড়ি নিয়ে জঙ্গলে ফিরে গেল আর জঙ্গলের সব পাখিদের পেট ভরে ফল খেতে দিল। সেইখানে গাছের ডালে বসেছিল একটা কাক। টুনি এত ফলমূল পেল কোথা থেকে? এটা আমাকে জানতেই হবে। এরকম খাবারের যোগান থাকলে আমি তো সারা জীবন বসে বসে খাবো। পরের দিন কাক টুনির পেছন পেছন গিয়ে গুহার কথা জানতে পারল। কাল সকালেই আমি আসব আর গুহার ভেতর থেকে অনেক অনেক খাবার নিয়ে যাব। পরদিন সকাল হতে না হতেই কাক গুহার সামনে এসে হাজির হলো। গুহায় ঢোকার ছড়া বলো, ছড়া না বলতে পারলে তোমাকে আমি পাথর বানিয়ে দেব। কাক গুহায় ঢোকার ছড়া জানতো না, তাই সে বলতেও পারল না। ছড়া না বলতে পারায়
দৈত্য তক্ষুনি কাককে পাথর বানিয়ে দিল। তাহলে বন্ধুরা, লোভ করো না। লোভের পরিণাম কখনো ভালো হয় না।